12ই মের এই বিশ্লেষণে স্বাগতম। চলুন দেখে নিই এই দিনটিতে জন্ম বা মৃত্যু হওয়া কয়েকজন যুগান্তকারী মানুষের গল্প। ভাবছেন একজন নার্সিংয়ের পথিকৃৎ, একজন বাঙালি ভূতাত্ত্বিক আর একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে মিল কোথায়? চলুন সেটাই আজ খুঁজব। 19 থেকে 21 শতাব্দীর এই কালানুক্রমটি লক্ষ্য করুন। এখানে লুকিয়ে আছে ইতিহাস বদলে দেওয়া কিছু অনন্য জীবনী। শুরুতেই 19 শতাব্দীর কথা বলা যাক। এই যুগে জন্ম নিয়েছিলেন এমন কিছু মানুষ যারা আক্ষরিক অর্থেই ছিলেন পথিকৃৎ। 1820 সাল। এই বছরটি শুধু একটি সংখ্যা নয়, এটি আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এক বিরাট বিপ্লবের সূচনাকাল। কারণ এই বছরই জন্মেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি শুধু নার্সিংয়ের ভিত্তি গড়েননি, ছিলেন একাধারে লেখক ও দারুণ পরিসংখ্যানবিদ। এরপর আসে 1855 সাল। দক্ষিণ এশিয়ার বিজ্ঞানের ইতিহাসে এই বছরটি আরেকজন অসামান্য প্রতিভার জন্মের সাক্ষী। প্রমথনাথ বসু, এই বিখ্যাত বাঙালি ভূতাত্ত্বিক শুধু বিজ্ঞানেই নয়, সমাজসেবাতেও সে যুগে অভাবনীয় অবদান রেখেছিলেন। এবার 20 শতাব্দী। শিল্পের বিকাশ আর ধ্বংসাত্মক বিপর্যয়ের এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায় এই যুগে। 1941 সালে শিল্পের জগতে নেমে আসে এক শোকের ছায়া। একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটে সে সময়। কারণ ওই বছর প্রখ্যাত বাঙালি লেখক এবং চলচ্চিত্র পরিচালক দীনেশ রঞ্জন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক তার কয়েক দশক পর 1965 সাল। 20 শতাব্দীর মাঝামাঝি এই সময়টি এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য পরিচিত। এই সংখ্যাটা একটু খেয়াল করুন। 1965 সালের সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় 17,000 মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটেছিল। লক্ষ্য করুন কিভাবে 19 শতকের বৈজ্ঞানিক আবিষ্কারের যুগ থেকে আধুনিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিতে বিশাল পরিবর্তন এসেছে। আধুনিক রাজনীতি ও সাহিত্য। আমরা এখন এমন এক যুগে দাঁড়িয়ে যাকে সংজ্ঞায়িত করেছেন বেশ কয়েকজন সমসাময়িক ব্যক্তিত্ব। 1980 সাল। এই বছর এমন এক মানুষের জন্ম হয় যিনি পরবর্তীকালে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ে আধুনিক যুগকে প্রভাবিত করেছেন। সবশেষে চলে আসি 2015 সালে। আধুনিক বাংলা সাহিত্য এই বছর একজন অবিস্মরণীয় লেখককে চিরতরে হারায়। তিনি হলেন প্রখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। তার প্রয়াণ আমাদের সমসাময়িক সাহিত্যে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছিল। এই ছকটি দেখুন কিভাবে এক একজন মানুষের জীবনী তাদের নির্দিষ্ট ঐতিহাসিক যুগের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই না? ইতিহাস তো থামে না। একবার ভেবে দেখুন, আজ এমন কাদের জীবনী তৈরি হচ্ছে যা আমাদের বর্তমান যুগকে সংজ্ঞায়িত করবে।